আমার আজকের রেসিপি হচ্ছে মজাদার শিরখুরমা রেসিপি। আশা করছি বরাবর মতো আজকের এই মজাদার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। এই তো চুলায় কিন্তু আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। আর এখানে নিয়েছি আমি পরিমাণ মতো কাঠবাদাম, কাজু বাদাম এবং কিশমিশ। এইবার কিন্তু ঘি দিয়ে এগুলাকে 1 থেকে 2 মিনিট চুলার আঁচ কমিয়ে ভেজে নেব। আর আমার হাতের কাছে কিন্তু খেজুর ছিল না, আপনাদের হাতের কাছে যদি খেজুর থাকে এই পর্যায়ে কিন্তু এগুলোর সাথে খেজুরটাকে চিকন করে কেটে তারপরে কিন্তু ঘিয়ের সাথে ভেজে নিতে পারেন। এই তো 1 থেকে 2 মিনিট এগুলোকে কিন্তু আমি ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নিয়েছি। ড্রাই ফ্রুটস গুলোকে উঠিয়ে সেই ঘিয়ের মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সেমাই। আর আমি যে সেমাইটা নিয়েছিলাম এটা কিন্তু চিকন সেমাই। এই সেমাইটাকে এবার চুলার আঁচ কমিয়ে 4 থেকে 5 মিনিট আমি ভেজে নিব। এটাকে কিন্তু আমি 4 থেকে 5 মিনিট ভেজে নিয়েছিলাম। সেমাইটাকে কিন্তু আমি ভেজে উঠিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি 2 লিটার পরিমাণ তরল দুধ। আর এই দুধটা কিন্তু আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম। এবার কিন্তু দুধটাকে আমি ভালোভাবে মিক্স করে দেব। আর দুধটাকে যদি এ পর্যায়ে না নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু এটা প্যানে লেগে যাবে। আর কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি 1টি দারুচিনি এবং 2টো এলাচ। দুধটাও কিন্তু ফুটে এসেছে, সেই ঘিয়ে ভাজা সেমাইটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এবার কিন্তু অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে। সেমাইটা কিন্তু কুক হয়ে গিয়েছে এবং দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি খাবারে কিন্তু লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কনডেন্স মিল্ক। এখানে কিন্তু আমি আমার পরিমাণ অনুযায়ী কনডেন্স মিল্কটা দিচ্ছি। আপনারা যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী কিন্তু এখানে মিষ্টিটা অ্যাড করে দিবেন। এবার আমি চুলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং সেই ভেজে রাখা ড্রাই ফ্রুটস গুলো। এবার কিন্তু আপনাদের সাথে নেড়েচেড়ে শেয়ার করছি। আর আশা করছি দেখে কিন্তু বুঝতে পারছেন এটা কিন্তু এতটা ঘন বা এতটা পাতলা হয়নি। এবার কিন্তু আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এরই মাঝে কিন্তু তৈরি হয়ে গেল মজাদার শিরখুরমা। আশা করছি আজকের এই মজাদার রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।